নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। সাধন জগতে এমন অনেক সাধক আছেন যারা সত্যবাক শব্দের অর্থ মুখ দিয়ে তিনি যা বলেন সেটি সত্যে পরিণত হয়। বাস্তবে কি তাই? সাধনা করতে করতে তারা এই ক্ষমতার অধিকারী হন। তেমনই হলেন স্বামী অভেদানন্দ, শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ পার্ষদ এবং অন্তরঙ্গ শিষ্য। তিনি ছিলেন সত্যবাক। তিনি মুখ দিয়ে যা বলতেন তাই হতো। তাহলে চলুন তার নিজের মুখের কথা শুনে নেওয়া যাক। স্বামী অভেদানন্দজি বলছেন, অনেকে বলে আমার বাকসিদ্ধি হয়েছে, আমি কিন্তু কিছু বুঝতে পারি নে। তবে দেখছি যাকে যা বলি তা ফলে যায়। কাশীপুর থাকার সময় আমার সব গুরু ভাই একত্রে ছিলুম। একটা পোড়ো বাড়িতে আছি, তার পাশে একটা পুকুর ছিল। তাতে পাশের এক বাড়ির মেয়ে ছেলেরা আসতো। একমাত্র ঘাট একটু নোংরা হয়েছে দেখে ওই বাড়ির একটা বুড়ো মেয়ে আমাদের সকলকে, বিশেষ করে শশী মহারাজকে লক্ষ্য করে যা তা গালাগাল দিচ্ছিল। আমি তখন ওখানে দাঁড়িয়েছিলাম। সে বলছিল, আমার স্বামী বাড়ি এলে তোদের সব বেটাদের ঝেঁটিয়ে তাড়িয়ে দেবে। শুনে খুব বিরক্ত হলুম। আমি অমনি বলে ফেললুম যে, দেখ, অমন করে সাধুদের বকুলি দিলে সাবধান হয়ে কথা বলবি, তাতে আরও বেশি করে বকুলি দিতে লাগলে। আমি বললুম, তোর স্বামী যদি সাধুদের ঝেঁটাতে আসে তো সঙ্গে সঙ্গে তার মরতেও হবে, জানবি। তারপর আমাদের ঝগড়া। সে শুনলে কি না জানি নে, তার কিন্তু মুখে রক্ত উঠে মৃত্যু হলো। আমি তো শুনে অবাক। আর একবার শশী মহারাজ আমায় বলেছিলেন মাদ্রাজে প্রকাশ্য এক সভায় বক্তৃতার সময়, এক বেটা তো আমাদের গালাগাল দিচ্ছিল। আমি প্রতিবাদ করলুম, আরও কিছু বলতে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে শশী মহারাজ রুমাল দিয়ে আমার মুখ চেপে ধরলেন। বললেন, কালী, করছো কি? তুমি যে বাকসিদ্ধ, যা বলবে তাই ফলে যাবে। ও বুঝতে পারে না, তাই অমন করে মিথ্যা প্রতিবাদ করে। তোমার কাশীপুরের ঘটনা মনে নেই? এমন অনেক ঘটনা আছে, যাকে যা বলি তা সত্যিই ফলে যায়, যাবেও। সত্যবাদী জিতেন্দ্রীয় হলে তোদেরও হতে পারে, এ বিচিত্র কিছু নয়। তাহলে সত্যবাদী মুনি ঋষিরা বলেন, যারা এক টানা 12 বছর সত্য কথা বলেন, মিথ্যা বলেন না, তারা বাকসিদ্ধ হয়ে যায়। আর জিতেন্দ্রীয় হলে বাকসিদ্ধ হওয়া যায়। তাহলে আজকের আলোচনা শুনে বুঝতেই পারছেন বাকসিদ্ধ হতে গেলে কি করতে হয়। আর স্বামী অভেদানন্দ ছিলেন বাকসিদ্ধ মহাপুরুষ। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।